আমি বলি ম্যাম বলি ওইগুলা ডেট আছে আপনি ওইগুলোর সাথে এগুলা কেন রাখছেন? এগুলো তো লাগবে, এগুলো লাগুক আর না লাগুক, যেগুলোর ডেট নাই আপনি তো একবার আলাদা করে ফেলবেন। আমাদের চোখের সামনে তো আমরা এসে পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গিয়েছিলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ভেড়ামারা, কুষ্টিয়া। তো আমরা সবাই মিলে ওখানে গিয়ে তো আমাদের মাথা নষ্ট, মানে এমন কিছু কিছু জিনিস দেখছি যা বলার বাহিরে। এখানে শুনতাম যে এ ধরনের কাজগুলো হয়, কিন্তু চোখে তো কখনো দেখে নাই। তো আজকে গিয়ে চোখে পড়লো। তো প্রথমেই চলে গিয়েছিলাম পারমিশন নেওয়ার জন্য, যে যাই হোক আসছি যখন পারমিশনটা নিয়ে নিই। তো পারমিশন নিতে গিয়ে যখন বড় স্যার ছিল না, এজন্য হচ্ছে ইমার্জেন্সিতে একজন ছিল, তার পারমিশন নিয়ে আমরা ঢুকছি। আর এই যে ঢুকেই দেখেন বাথরুমের কি অবস্থা, মানে বমি চলে আসছিল ভিডিও করতে গিয়ে। আর এখানে যারা আসে তারা তো অসুস্থ মানুষ, তাহলে এরা আরও তো অসুস্থ হয়ে চলে যাবে। আর বেডের অবস্থা দেখেন, আর এই যে র্যাকগুলার দেখেন, মানে এক একটা অবস্থা মানে দেখার মতো না, এমন করে রাখছে। মানে এরা পরিষ্কারও করে না, কিচ্ছু করে না, আর নোংরা নোংরাই। বাথরুমগুলো দেখেন, মানুষ এখানে কিভাবে এসে থাকবে? তারা 2 দিন থাকুক, 1 দিন থাকুক, তারা তো আরও অসুস্থ হয়ে বাড়ি চলে যাবে। মানুষ তো এখানে সুস্থ হওয়ার জন্য আসে, অসুস্থ হওয়ার জন্য তো না। আর দেখেন কি পরিমাণ ভিড়, রোগীরা সবার কথা ডাক্তার ঠিক মতো আসে না, এই জন্য এত পরিমাণ ভিড়। আর এখানে অনেকক্ষণ থেকে মানে বন্ধ করে রাখছিল। আমরা সবাই এসে দরজা ধাক্কাচ্ছি, দরজা ভিতর থেকে খুলছিল না। তারপরে অনেকক্ষণ পরে দরজাটা খুলছে। আমরা ভিতরে গিয়ে যা দেখলাম তা মানে বলার মতো না। এখানে ওষুধের ডেট পার হয়ে গেছে, সে ওষুধগুলা মানে সামনে সাজায় রাখছে, আর যে ওষুধগুলোর ডেট আছে সে ওষুধগুলো পিছনে রাখছে। এগুলো দেখার পরে যখন ওনাকে আমরা বললাম যে আমরা ওষুধ নিয়ে চলে যাব, আমাদের নিয়ে আসতে দিবে না, তখন তো একটু ঝামেলা করছিল। আর এরকম প্রতিটা মানে রুমে রুমেই এমন ওষুধ ছিল। প্রথমে আমরা যেমন দেখছি, পরের বার যখন গেছি আমরা সেভাবে পাই নাই। মানে প্রথমে আমাদের ভুল হয়েছে কি, ফুটেজগুলো নেওয়া হয় নাই। পরের বার যখন আমরা ভাবছি যে ওষুধগুলো নিয়ে আসবো বা ফুটেজ নেব, তখন গিয়ে আমরা অনেক জায়গাতেই মানে পাই নাই। আর ওদের স্টোর রুম ছিল, স্টোর রুমে তালা দেওয়া। আমরা ফোন করছিলাম যে আমরা স্টোর রুমটা একবার চেক দিব। যখন আমরা তালাটা খুলতে বলি, তখন ওখানকার সবাই বলে যে চাবি আমাদের কাছে নেই। তো আমরা বলি যে যার কাছে চাবি আছে তাহলে তার নাম্বারটা দেন, আমরা কথা বলি। ফোনে কথা বলার পর উনি বলে আমি নেই, কুষ্টিয়াতে আসি, তো তোমরা এবারকির মতো যা হয়েছে হয়েছে, আর এরকম কিছু হবে না, তোমরা হচ্ছে বাড়ি চলে যাও। তো আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম। আর আমার কথা হচ্ছে, ওষুধ মানে সরকার দেয় রুগীদের দেওয়ার জন্য, তো ওষুধের ডেট পার হয়ে যায়, কিন্তু ওষুধ মানে রুগীরা পায় না। অনেক রুগীরে অভিযোগ যে আমরা ওষুধ ঠিক মতো পাই না, ডাক্তার ঠিক মতো আসে না, টাইমলি আসে না। আর এই কারণে রুগীদের চাপটা বেশি হয়ে যায়। আর এখানকার মানে স্টাফদেরও অনেক সমস্যা, তারা আমাদেরকে অনেক কথা বলছে, কিন্তু তারা ভিডিও করতে দেয় নাই যে তাদের কোনো সমস্যা হবে। আর আমরাও ভিডিও করতে চাই নাই যে তাদের কোনো সমস্যা হোক। এখন আমাদের সকল শিক্ষার্থীদের একটাই চাওয়া, আমাদের উপজেলার যেসব প্রশাসনিক কর্মকর্তারা আছে তারা যেন এই ব্যাপারটা একটু তদন্ত করে দেখে। আর এটা হচ্ছে সরকারি হাসপাতাল, এখানে প্রায় মানুষই আসে, এটা মানুষের একটা বিশ্বাসের জায়গা। আর এই জায়গাটায় যদি এই অবস্থা হয়, তাহলে মানুষ বিশ্বাস করে আর কোথায় যাবে? অনুরোধ থাকলো এই জায়গাটা ভালোভাবে দেখার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।